ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন তো কি বলতে হয়? বলেন কি বলতে হয়? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানা উচিত যে ব্যক্তি সারা জীবন পুঁজিবাদের তলপি বহন করেছে, যে সারা জীবন সাম্রাজ্যবাদের তলপি বহন করেছে, যে সারা জীবন ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি মতবাদের তলপি বহন করেছে আর সমাজতন্ত্রের তলপি বহন করেছে, সে মরে গেলে কবরে রাখতে গিয়ে সারা পৃথিবীর সবাই মিলে যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কাম হবে? বলেন হবে? হবে ওই ব্যক্তির জন্য যে জীবনে বারবার দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ? দুনিয়া ভুলবো না তো? ডাকাত আর চোরদেরকে আল্লাহর দেয়া পৃথিবী ছেড়ে দেব না। আর হ্যাঁ, কিছু মানুষ এমন যারা আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেয়, আমরা আবার তাদের সাথে পরিচিত হয়েছি। তাই 24 জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ বলে কবুল করুন, বলেন আমিন। যারা আহত তাদেরকে আল্লাহ অতি দ্রুত সুস্থ করে দিন, বলেন আমিন। আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমরা কেউ তাদেরকে আর্থিক, মানসিক, শারীরিক সাহায্য করতে ভুলে যাব না। আর আল্লাহ তাআলা আমাদেরকে আবার কোরআনের জন্য এই বাংলাদেশ উন্মুক্ত করে স্বাধীন করে দিয়েছেন। তাই আলেমরা, উলামারা, ইসলামের পক্ষের লোকেরা, কোরআন আর সুন্নায় যারা বিশ্বাস করে, তারা এই সুযোগটা যাতে হাত ছাড়া না করে মিসকিন আর অবশ্যই অর্থ শিক্ষিত অশিক্ষিত কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের থেকে সাবধান, আর মুনাফিকদের থেকে সাবধান। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।